এভাবে ব্রয়লার বা পোল্ট্রি মুরগির মাংস রান্না করলে সবাই আঙুল চেটেপুটে খেয়ে নিবে। এতটাই মজার হয় এই রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব সবথেকে সেরা স্বাদের ব্রয়লার মুরগি রান্নার রেসিপি। এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অনেকেই অভিযোগ করে থাকেন ব্রয়লার মুরগি রান্নার পরেও মাংসের মধ্যে মশলা প্রবেশ করে না, অনেক সময় একটা গন্ধ আসে। সকল প্রকার টিপস সহ রেসিপিটি শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস। চামড়া, পা, গিলা এসব বাদ দিয়ে শুধু মাংস নিয়ে নিয়েছি। রানগুলো আমি আস্ত রেখেছি, এজন্য একটু চিড়ে দিয়েছি, এতে করে মশলা প্রবেশ করবে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে দিয়েছি, এতে করে এক্সট্রা পানি ঝরে যাবে। এখন মাংসগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে এ পর্যায়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিতে পারেন। লেবুর রসটা দিলে মুরগির মাংসে যে এক্সট্রা স্মেলটা আসে, ওই স্মেলটা আর পাবেন না। আমি এভাবে ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য মেরিনেট করতে রেখে দিব। ভালোভাবে মেখে নিয়েছি, এখন 10 মিনিট রেখে দিব মেরিনেটের জন্য। ফিরে এসেছি 10 মিনিট পর। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো রান্নার সাদা তেল। তেলটা একটু গরম হলে এখানে মেরিনেট করা মাংস দিয়ে দিব। মাংসগুলো আমি ভেজে নিব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। একদমই লো হিটে মাংসগুলো ভাজা যাবে না। লো হিটে ভাজতে গেলে মাংস থেকে পানি ছেড়ে দিবে, মাংস ভালো করে ভাজা যাবে না। ফিরে এসেছি 2 মিনিট পর। এখন মাংসগুলো উল্টিয়ে দিব অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। দেখুন হালকা লালচে একটা কালার চলে এসেছে। আমি অপর পিঠটা এমন লালচে করে ভেজে নিব। সবগুলো মাংস আমি উল্টে দিচ্ছি। ফিরে এসেছি আবারও 2 মিনিট পর। দেখুন 2 পিঠটাই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে মাংসগুলো উঠিয়ে নিব। বাকি মাংসগুলো সেম ভাবে ভেজে নিব। এই মাংসগুলো অতিরিক্ত ভেজে শক্ত করবেন না। অতিরিক্ত ভেজে শক্ত করলে কিন্তু রান্নার পর খেতে ভালো লাগে না। এজন্য এভাবে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আমি বাকি মাংসগুলো দিয়েও সেম ভাবে ভেজে নিয়েছি দেখুন। আমি সবগুলো মাংস তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন এখানে দিয়ে দিব 2টা এলাচ, 3টা দারুচিনি, কিছু গোলমরিচ, লবঙ্গ আর তেজপাতা। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখুন পেঁয়াজে লালচে একটা কালার চলে এসেছে। এরপর যেখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এই বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখুন মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। পানি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। এই পানি দিয়ে মশলার সঙ্গে টমেটো ভালোভাবে কষিয়ে নিব। আমি সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভালোভাবে কষিয়ে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন সবকিছু কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। সবটুকু মুরগির মাংস আমি মশলার মধ্যে দিয়ে দিব। মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নেব।
দেখুন সবকিছু কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব ভালোভাবে কষানোর জন্য। এখানে কষানোর জন্য কোনো এক্সট্রা পানি দেয়া লাগবে না। ফিরে এসেছি কিছুক্ষণ পর। ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দিব। অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে দিবেন। তা না হলে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। আমি আবারও ঢাকনা দিয়ে রাখছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। ফিরে এসেছি কিছুক্ষণ পর। ঢাকনা তুলে আবারও ভালোভাবে মসলার সঙ্গে নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে মাংস মসলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এই মাংসটা মসলার সঙ্গে যতটা ভালোভাবে কষাবেন টেস্টটাও কিন্তু ভালো আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিব। ব্রয়লার মুরগি সিদ্ধ হতে কিন্তু বেশি পানি লাগে না। এজন্য এখানে ১.৫ কাপ পানি দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে মাংস সিদ্ধ করব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। ঢাকনা তুলে নেড়েচেড়ে দিব। অনেকেরই অভিযোগ থাকে মাংস রান্নার পরও ভেতরে মসলা প্রবেশ করে না। এজন্য অবশ্যই চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে মাংসটা রান্না করতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ চিরা, এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে। কাঁচামরিচ চিরা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি আবারও ঢাকনা দিয়ে দিব, মিডিয়াম লো হিটে জাল করব। এভাবে মিডিয়াম লো হিটে জাল করলে মাংসের মধ্যে মসলা ভালোভাবে প্রবেশ করে, টেস্ট অনেক ভালো আসে। ফিরে এসেছি ২ মিনিট পর। ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া। এখানে অল্প পরিমাণ জিরা, দারুচিনি, এলাচ ভেজে গুঁড়া করে নিয়েছি। এই মসলাটা দিলে মাংসের স্বাদটা অধিক হারে বেড়ে যায়। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ব্রয়লার মুরগিতে ঝোল বেশি রাখলে খেতে ভালো লাগে না। এজন্য গা মাখা ঝোল রাখবো। আমি আরো কিছুক্ষণ জাল করে নিব। অবশ্যই লো হিটে এভাবে রান্না করবেন, এতে করে দেখবেন ব্রয়লার মুরগির টেস্টটা অনেক ভালো আসবে। মাংসের ভেতরে সাদা থাকবে না, ভালোভাবে মসলা প্রবেশ করবে, কোনো গন্ধও থাকবে না। দেখুন মসলাটা কিন্তু গা মাখা হয়ে গিয়েছে। আমি আর জাল করব না। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ব্রয়লার মুরগির মাংস ভুনা। এভাবে রান্না করে গরম ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।